আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন ভাই। তো যে উদ্দেশ্যে ভিডিওটা করা সেটা হচ্ছে যে অ্যাড ব্যালেন্স কীভাবে করবেন। যেহেতু আমাদের নতুন অ্যাপস সবকিছু নতুন, সেই হিসাবে অ্যাড ব্যালেন্স কীভাবে করবেন এজন্য আমি আপনাদেরকে দেখাবো। তো যার জন্য প্রথমেই আপনার আনাস টেলিকম অ্যাপসে ঢুকতে হবে। তো আমি এখানে ঢুকলাম। দেখেন, ঢোকার পরে আপনার অ্যাড ব্যালেন্স অপশন হচ্ছে এই ৩ নম্বরে, ঠিক আছে? অ্যাড ব্যালেন্স। তো অ্যাড ব্যালেন্সে ঢুকলাম। ঢোকার পরে যেহেতু আমি ড্রাইভ মারবো সেই হিসাবে ড্রাইভ ব্যালেন্স সেট করতে হবে। যেহেতু আপনাদের রিচার্জ চালু হবে সেই হিসাবে তো আপনার রিচার্জের জন্য মেইন ব্যালেন্স সেট করতে হবে। তো এখন সবাই ড্রাইভ ব্যালেন্স সেট করবেন। তো এই জন্য আমি ড্রাইভে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে নিচে কনফার্ম দেওয়া আছে, কনফার্মে ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করলাম। সেখানে বিকাশ মার্চেন্ট, উপায় মার্চেন্ট এগুলো দেওয়া আছে, কিন্তু আমাদের এখানে শুধু খালি পার্সোনালগুলো আপনার সাবমিট করা আছে। তো আমি বিকাশ পার্সোনাল, এই যে দেখেন, তো বিকাশ পার্সোনালে ক্লিক করলাম। করার পরে এখন আমি আপনার যত মন চায় তত অ্যাড করতে পারেন। তো আমি ১০০ টাকা আমি অ্যাড করবো এখন আপনাদের সামনে। ১০০ এখানে লিখলাম। ১০০ লেখার পরে নেক্সট অপশন যেটা আছে নেক্সট টাইম ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে, তো হালকা ওয়েট করেন। ওয়েট করার পরে হচ্ছে আপনাদের এখানে নিচে নাম্বার দেওয়া থাকবে এখন থেকে। আগে তো আমাদের অ্যাড ব্যালেন্সের জন্য আলাদা একটা নাম্বার দেওয়া থাকতো। তো এখানে হচ্ছে আপনারা সব কিছু লিখে আসার পরে নিচে একটা পেমেন্ট নাম্বার দেওয়া আছে, যে দেখেন এখানে পার্সোনাল একটা নাম্বার দেওয়া আছে বিকাশ। আর আমি যে ১০০ টাকা লিখছি ওই ১০০ টাকা এখানে শো করতেছে, এই যে এখানে। তো এই নাম্বারটা আমি কপি করব, এখান থেকে কপি করলাম। কপি করার পরে আমি একটু এটা এভাবে রেখে দেব। রেখে দেওয়ার পরে আমি একটু ইয়াতে চলে যাব, এই বিকাশ অ্যাপসে চলে যাব, ঠিক আছে? তো আমি বিকাশ অ্যাপসে আসছি। আসার পরে দেখেন আমি এখান থেকে সেন্ড মানি করব, যেহেতু পার্সোনাল নাম্বার। তো যে নাম্বারটা আমি কপি করছিলাম কপিটা এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে এখান থেকে আমি ১০০ টাকা ছেড়ে দেবো ওই নাম্বারে। ছাড়লাম। এখানে আমি একটু হাইড করলাম পিনটা, ঠিক আছে? তখন আমি আবার নেক্সটে দিব। নেক্সটে দেওয়ার পর এখানে আমি টিপ দিয়ে ধরে দেবো, ঠিক আছে? এখানে এই যে আপনার ট্রানজ্যাকশন আইডিটা, আমি যে টাকাটা পাঠাইছি ট্রানজ্যাকশন আইডিটা কপি করতে হবে। সেম টু সেম ট্রানজ্যাকশন আইডি কপি করলাম। কপি করার পরে আমি যে ওই অ্যাপসের ভিতরে এখানে রাইখে আসছিলাম, এখানে আমি ট্রানজ্যাকশন আইডিটা ছেড়ে দেব। সরি, মোবাইলটা স্লোতে কাজ করতেছে। হ্যাঁ, ট্রানজ্যাকশন আইডিটা ছেড়ে দেওয়ার পরে আমার হচ্ছে এখানে ভেরিফাই একটা অপশন আছে নিচে একবারে, ভেরিফাই ক্লিক করব। এই যে দেখেন টাকাটা অ্যাড হয়েছে, সাথে সাথে মেসেজ এসে পড়ছে ১০০ টাকা ইন ড্রাইভ ব্যালেন্স, ঠিক আছে? আপনি এখানেও চেক করতে পারেন ব্যালেন্স। এই যে ব্যালেন্সের জায়গায় আমার আগে ৫০ টাকা ছিল, তো এই যে ড্রাইভ ব্যাক দেখেন এখন আছে আপনার ১৫০ টাকা। তো ১০০ টাকা অ্যাড হয়ে গেছে। এভাবে আপনারা বিকাশ, নগদ, রকেট সবগুলো থেকে আপনার এভাবেই আপনার ট্রানজ্যাকশন আইডি দিয়ে সাবমিট করে আর অ্যাড করতে হবে। এখানে ধরেন নগদ থেকেও অ্যাড করলে এভাবেই অ্যাড করতে হবে। আপনার ড্রাইভ ব্যালেন্সে ক্লিক করলেন। ক্লিক করার পরে হচ্ছে আপনার এখানে দেখবেন নগদ পার্সোনাল, এই যে এটা, ঠিক আছে? এই যে নগদ পার্সোনাল। তো নগদ পার্সোনালে ক্লিক করলেন। আপনি যত টাকা অ্যাড করবেন অত টাকা এখানে লিখলেন, নেক্সটে দিবেন, ঠিক আছে? নেক্সটে দেওয়ার পরে এখানে নগদ নাম্বারটা লেখা আছে, এই যে নগদ নাম্বারটা আপনি এখান থেকে কপি করবেন। কপি করার পরে টাকা পাঠানোর পরে ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসাবেন, এই যে এখানে, এই যে এখানে বসাবেন। বসাইলে আপনার টাকাটা অ্যাড হয়ে যাবে। এখানে বসানোর পরে ভেরিফাই দিবেন, তো এই টাকাটা অ্যাড হয়ে যাবে। এরকমভাবে রকেট থেকে ওইভাবেই আপনার নেক্সটে দিবেন টাকা বসানোর পরে। যেখানে রকেট পার্সোনাল আছে, এই যে রকেট পার্সোনাল, এই রকেট পার্সোনালে এসে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে আবার টাকার সংখ্যা দিবেন, এবং রকেটের যে ট্রানজ্যাকশন আইডিটা আছে একটা নাম্বার দেওয়া থাকে, ঠিক আছে? এই রকেট এই নাম্বারে টাকা পাঠানোর পরে এখানে ট্রানজ্যাকশন আইডিয়া দিয়ে ভেরিফাই দিবেন, টাকাটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? এইভাবে আপনারা অ্যাড ব্যালেন্স করতে পারেন অনায়াসে। এবং হচ্ছে ড্রাইভ ব্যালেন্স, অ্যাড ব্যালেন্সের পাশাপাশি আপনার ড্রাইভগুলো কোথায় পাবেন এটার জন্য হচ্ছে আপনার যে রিচার্জ যে একটা অপশন আছে, এই যে মাঝামাঝি দেখেন টাইমটার এখানে, তো রিচার্জ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন একটা ড্রাইভ একটা অপশন আছে, এই যে ড্রাইভ, প্রথমটা অফার, রিচার্জ, এগুলো হচ্ছে চালু হলে এই দুইটাতে অফার থাকবে। রিচার্জ একটাতে থাকবে আর একটা হচ্ছে অফার থাকবে, এখানে কিছু অফার দেওয়া থাকবে। আর হচ্ছে এখন যদি শুধুমাত্র ড্রাইভ যেহেতু চালু আছে, তো রিচার্জ অফার অচিরেই চালু হবে, তার জন্য শুধু ড্রাইভ মারবেন, ড্রাইভগুলো এখানেই পাবেন এই ড্রাইভ অপশনে।
যাওয়ার পরে দেখেন এই যে আপনি রবি, গ্রামীণ, বাংলা লিঙ্ক এগুলোতে ড্রাইভ থাকলে এখানে শো করবে। যেরকম রবিতে একটা ড্রাইভ দিয়েছিলাম, দেখেন এই যে এরকম দেওয়া আছে। এভাবে আপনারা ড্রাইভ ব্যালেন্স এখান থেকে মারতে পারবেন। ড্রাইভ ব্যালেন্সের উপর ক্লিক করলে আপনার টাকা থাকলে নাম্বার এখানে বসাবেন, নেক্সটে দিবেন। নেক্সটে দেওয়ার পরে আপনার পিন দিবেন, তাহলে আপনার রিচার্জ হয়ে যাবে। ঠিক আছে? ড্রাইভ ব্যালেন্স হয়ে যাবে। আশা করি সকলে বুঝতে পারছেন কীভাবে ড্রাইভ মারবেন এবং হচ্ছে আপনারা এই অ্যাড ব্যালেন্স করবেন, এটা দেখানো হলো। আরও বিস্তারিত বিভিন্ন ভিডিও দেওয়া হবে। আপনারা অ্যাপসে কিছু যদি না বুঝেন, সমস্ত কিছু আপনারা এই আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেওয়া থাকবে, ওই ভিডিও থেকে আর সবাই ইনশাল্লাহ দেখে নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।